সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আমরা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। मोहतरम अजीजों भाइयों बुजुर्गों और दोस्तों, পৃথিবীর সবচাইতে বড় গুনাহের নাম হচ্ছে শিরক। সারা পৃথিবীতে যত রকমের গুনাহ রয়েছে, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, আপনার গীবতের গুনাহ, পরনিন্দা, পরচর্চা, ডাকাতির গুনাহ, সবচাইতে বড় গুনাহের নাম হচ্ছে শিরক। আর পৃথিবীর ভিতরে যেমন শিরক হলো সবচাইতে বড় গুনাহ, তো পৃথিবীর আদি গুনাহের নাম, সারা পৃথিবীতে যে গুনাহ সর্বপ্রথম হয়েছে, যে গুনাহ সর্বপ্রথম হয়েছে, যাকে প্রাচীন গুনাহ বলা হয়, সে প্রাচীন গুনাহের নাম হচ্ছে কিবর। প্রাচীন গুনাহের নাম হচ্ছে অহংকার। পৃথিবীর সর্বপ্রথম গুনাহের নাম হচ্ছে দম্ভ, আত্মগৌরব, তাকাব্বুর। জি, এই অহংকারের জন্য আজাজিল শয়তান হলো, যাকে ফারিস্তার কাতারে গণনা করা হতো, অহংকার হলো আজাজিল শয়তান হয়ে গেল, ইবলিশ হয়ে গেল। কিসের কারণে ভাই? শুধু অহংকারের কারণে। পৃথিবীতে কোনো মানুষ যদি অহংকার করে, তারও পরিণতি সেই রকমই হবে। আর অহংকার করলে কোনো মানুষের কোনো আমল, কোনো ইবাদত, কোনো নেকি আল্লাহর দরবারে কবুল হবে না। কাবিল অহংকার করে কুরবানি করেছিল, কিন্তু কাবিলের কুরবানি রিজেক্ট করে দেওয়া হলো। জি, যে আমলে আপনার অহংকার এসে যাবে, আপনি যাই কিছু করেন না কেন, অহংকার আসলে পরে সেই আমল অ্যাকসেপ্ট হবে না। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার হচ্ছে আমার চাদর, আজমত হচ্ছে আমার লুঙ্গি। ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন-নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অহংকার হচ্ছে আমার চাদর, আর আজমত, আত্মসম্মান, মর্যাদা, এটা হচ্ছে আমার লুঙ্গি। যদি কোনো মানুষ দুটোকেই নিতে চায়, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো একটা নিতে চায়, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কেন? যেহেতু এটা আল্লাহর চাদর। এখন করমজি গ্রামে জালসা হচ্ছে, আপনি আমাকে জালসায় দাওয়াত দিলেন, জালসা কমিটি বক্তার জন্য, বাইরেকার মেহমানের জন্য যথেষ্ট তেনারা ব্যবস্থা করেছেন, কিন্তু আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। বললেন, ভাই সামির উদ্দিন, আপনাকে জালসার খাবার খেতে হবে না, চলেন আমার বাড়ি। আপনি আমার বাড়ি নিয়ে গেলেন, আপনার বাড়িতে আমাকে নিয়ে গেলেন, ইচ্ছা মতো অনেক রকমের আইটেম, বিরিয়ানি থেকে শুরু করে আপনার পাঁপড়, দই, মিষ্টি, অনেক রকম আইটেম আপনি করেছেন, আমাকে খেতে দিয়েছেন। যখন আমার সময় এসছে স্টেজে আসার, আমি স্টেজে এসে মাইক ধরেছি, সভাপতি বসে আছেন, স্টেজে আরো আলেম ওলামা আছেন, আপনার মাহফিলে, প্যান্ডেলে অনেক লোক শ্রোতা বসে আছেন। এই রকম সময় আপনি আমার পিছন দিক থেকে এসে চাদরটাকে আপনি টানতে লাগলেন, লুঙ্গিটাকে খুলতে লাগলেন। এখন বলেন, আপনি যে আমাকে একটু আগে বিরিয়ানি খাওয়ালেন, মেহমানি করলেন, এত আপনি কিছু খাওয়ালেন, ওই খাবার কথা আমার আদৌ মনে থাকবে না। জি, যেহেতু আপনি আমার আত্মমান সম্মানে আপনি আঘাত এনেছেন। তো আল্লাহ পাক বলছেন, পৃথিবীর বান্দা,
এই অহংকার হচ্ছে আমার চাদর। আমার লুঙ্গি ধরে এখন যদি আপনি টান দেন, যেরকম রাগ হবে, অনেক বেশি রাগ হবে আপনি অহংকার করলে। এর জন্য খবরদার, কোনো রকমের অহংকার চলবে না। এই পৃথিবীর মাটিতে বিদ্যার অহংকার চলবে না, পৃথিবীর মাটিতে কোনো পয়সার অহংকার চলবে না, বংশের অহংকার চলবে না, টাকার অহংকার চলবে না, রাজনৈতিক পাওয়ারের ক্ষমতা চলবে না, কুরসির অহংকার চলবে না, আপনার চেয়ারের ক্ষমতা চলবে না, পার্টির ক্ষমতা চলবে না। ক্ষমতা দেখাতেই গেলে বিপদ হবে, ক্ষমতা দেখাতেই গেলে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে। জি, সারা পৃথিবীতে এর আগে যত আপনার কম এসেছে, এই কমকে যে আল্লাহ পাক নিস্তেনাবুদ করে দিয়েছেন। সূরা কালামে প্রায় 5 থেকে 6টা সম্প্রদায়ের কথা বলা হয়েছে। এই সম্প্রদায়কে একইবারে আল্লাহ পাক নিস্তেনাবুদ করে দিয়েছেন, আপনার শেষ করে দিয়েছেন। কারণটা কি? এদের পেছনে, এদেরকে ধ্বংসের পিছনে যদি কারণ দেখতে যান, তার কারণ বের হবে এরা পৃথিবীতে অহংকার করেছিল। জি, কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ পাক নবী সালেহ আলাইহিস সালামকে সামুদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন। সামুদ সম্প্রদায় সে হাত দিয়ে পাথরকে ভেঙে ফেলতো, পাহাড়কে ভেঙে ফেলতো। তাকে আপনার কিনা তাদের হাতুড়ির প্রয়োজন লাগতো না, এই গ্রিন মেশিনের প্রয়োজন ছিল না। হাত দিয়েই পাথর মেরেছে, পাথর চুরচুর হয়ে গিয়েছে।